এই সেই বাঘের বাচ্চা রাশেদ প্রধান, যে কাউকে ভয় পায় না, সে আবারও মুখ খুললো। ভিডিওটা আগে দেখেন। বিরোধী দলের নেতা আজকে এখানে উপস্থিত হবেন, সেই কারণে নতুন জালেম বিএনপি ইচ্ছা করে কারেন্ট বন্ধ করে দিয়েছে, এটা আমি বলতে চাই না। এখানে এই মুহূর্তে বিদ্যুৎ নাই। এই বিদ্যুতের সংকটটা সৃষ্টি হলো কেন সেটা আগে খতিয়ে দেখতে হবে। এই গ্যাসের সংকটটা সৃষ্টি হলো কেন সেটা আগে খতিয়ে দেখতে হবে। আমি বিশ্বাস করতে চাই, এটা আমি বিশ্বাসও করতে চাই না। আমি যেটা দেখি এবং বিশ্বাস করি সেটা হচ্ছে বাংলাদেশে তেলের সংকটের গল্প বলা হলো, তেলের মূল্য, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হলো, বৃদ্ধি করার পর দিন থেকে জ্বালানি সংকট শেষ হয়ে গেল। তার মানে কি মূল্য বৃদ্ধি করার জন্য আমরা একবার জ্বালানি সংকট করি, একবার গ্যাসের সংকট করি, বিদ্যুতের দাম তো 2 দফা বাড়িয়েছেন, এখন আর কয় দফা বাড়ানোর পর আপনাদের এই জাতীয় সংকট শেষ হবে সেইটা আমি জানতে চাই। অতএব নেজামী ইসলাম পার্টির ক্ষমা চাওয়ার কিছু নাই যে মানুষ গরমে কষ্ট পাচ্ছে। ক্ষমা তাদের চাওয়া উচিত যারা ক্ষমতায় এসে মজলুমের জায়গায় জালিমের রূপ ধারণ করে বাংলার জনগণকে এখন ভাতে মারতে চায়, পানিতে মারতে চায়, তাদের ক্ষমা চাইতে হবে। আমাদের ক্ষমা চাওয়ার কিছু নাই। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি এক সময় দেখতাম যে চক্ষুদান কর্মসূচি হচ্ছে, এখন আমি দেখতে পাই নতুন জালিম চক্ষু উত্তোলন কর্মসূচির সূচনা করেছে।